সম্প্রতি বাংলাদেশে সিগারেট ইস্যু নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। দুই নারী নাকি পাবলিক প্লেসে সিগারেট খেয়েছে, এটাকে কেন্দ্র করে সারা বাংলাদেশ তুরপার। এবং বাংলাদেশে নাকি নারীরা সিগারেট খেলে সেটা জঘন্যতম অপরাধ হিসেবে বিবেচনা হয়। দেখুন, ব্যক্তিগতভাবে আমি ধূমপান করি না, এবং ধূমপান যেহেতু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেই ক্ষেত্রে নারী এবং পুরুষ উভয়কে আমি ধূমপানের ব্যাপারে নিরুৎসাহিত করি। তো বাংলাদেশের নারীদের ধূমপানের ব্যাপারে আমি দু একটা কথা বলতে চাই, ধূমপানের ইস্যুটা নিয়ে আর কি। দেখুন, বাংলাদেশের সংবিধানে একটা আইন আছে, সেখানে উল্লেখ আছে যে কোনো ব্যক্তি যদি ধূমপান করে পাবলিক প্লেসে সেটা দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচনা হয়। সেখানে কিন্তু এটা উল্লেখ নাই শুধুমাত্র নারীরা ধূমপান করলেই সেটা অপরাধ হবে পাবলিক প্লেসে, এমন কিছু কিন্তু উল্লেখ নেই। সেটা নারী পুরুষ উভয়ের জন্য এই আইন, যে যে কোনো ব্যক্তি পাবলিক প্লেসে ধূমপান করলে সেটা অপরাধ হিসেবে বিবেচিত হয়। কিন্তু আমাদের সমাজে কোটি কোটি ব্যক্তি, কোটি কোটি পুরুষ পাবলিক প্লেসে ধূমপান করতেছে, সেটা আইনগত অপরাধ হয় না। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনলাম, উনি বলতেছে যে ওই মেয়ে তো পাবলিক প্লেসে সিগারেট খাইছে, এটা তো আইনগত দণ্ডনীয় অপরাধ, সে এটা বলতেছে। মানে এই মূর্খের বাচ্চা, মানে কোটি কোটি পুরুষ পাবলিক প্লেসে সিগারেট খেতেছে, সেটা কেন অপরাধ হয় না? এখন মূল ব্যাপারটা হচ্ছে সিগারেট ইস্যু না, এটা হচ্ছে একটা ডিসক্রিমিনেশন, ঠিক আছে? এখন বাংলাদেশের সোসাইটিতে সিগারেট খাওয়াটাও জেন্ডার ডিসক্রিমিনেশন হয়ে দাঁড়াইছে, মানে লিঙ্গ ভিত্তিক, বুঝতে পারছেন? যে যার বিচি আছে, যে পুরুষ, সে সিগারেট খাইতে পারবে, যার বিচি নাই, যে নারী, সে সিগারেট খাইতে পারবে না, এমন কিছু। এখন এই সিগারেটের ইস্যুটা দিয়া আমরা অনেক কিছুই বুঝতে পারি। বাংলাদেশের সমাজে নারীদের অবস্থান বা নারীদের যে স্বাধীনতা, বা নারীরা কতটা তাদের জীবনকে পরিচালনা করতে পারে স্বাধীনভাবে, এমন অনেক কিছুই বোঝা যায়। আমি কোনোভাবেই কোনো মানুষকে, কোনো নারী বা কোনো পুরুষকেই ব্যক্তিগতভাবে সিগারেট খাওয়ার ব্যাপারে উৎসাহিত করতেছি না, কিন্তু এই সিগারেটের ইস্যুটা দিয়ে বাস্তবতাটা বুঝাইতে চাইতেছি যে নারীর প্রতি আমাদের সমাজের দৃষ্টিভঙ্গি যে একটা ডিসক্রিমিনেশন মূলক। শুধুমাত্র সিগারেটের ইস্যু না, যে কোনো ইস্যুতেই মানে নারীদেরকে বৈষম্যের শিকার হইতে হয় বাংলাদেশের সমাজে। দেখবেন আমাদের পুরুষতান্ত্রিক সমাজে বাংলাদেশে যে পুরুষরা কিভাবে, যে তারা প্রথম লিঙ্গের মানুষ, নারীরা হচ্ছে দ্বিতীয় লিঙ্গের মানুষ। অর্থাৎ প্রথম লিঙ্গের মানুষ একটু দ্বিতীয় লিঙ্গের মানুষের চাইতে উঁচু, ঠিক আছে? তারা অধিকার বেশি পাবে, তারা স্বাধীনতা বেশি পাবে, তারা সব কিছুই করতে পারবে। ব্যাপারটা এরকম। যদি তাই না হয়, তাহলে পুরুষের জন্য এক আইন, নারীর জন্য আরেক আইন কেন? বাংলাদেশে এরকম এই পার্থক্যটা কেন? শুধু এই সিগারেট ইস্যু না, যে কোনো ক্ষেত্রে দেখবেন আমাদের সমাজে, পুরুষতান্ত্রিক সমাজে সব সময় নারীকে তারা ডমিনেটিং করে রাখতে চায়। কর্মক্ষেত্র থেকে শুরু করে সব জায়গায়, যে তুমি তো নারী, তুমি এভাবে থাকো, সেভাবে থাকো, তুমি তো নারী, তুমি এত প্রতিবাদমূলক কথা বলতেছো কেন, তুমি তো নারী, তুমি কেন এই চাকরি করতে যাইবা, তুমি তো নারী, কেন তুমি এই ড্রেস পরবা, তুমি তো নারী, কেন তুমি উচ্চ স্বরে কথা বলবা, তুমি তো নারী, তুমি মাথা নত হয়ে থাকবা। মানে আমাদের পুরুষতান্ত্রিক সমাজে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি এরকমই। সেই অর্থে এখন সিগারেট খাওয়াটা তো বিরাট, মানে পুরুষত্বের কাজ বাংলাদেশে। মানে বাংলাদেশের সমাজ মনে করে সিগারেট খাওয়াটা ব্যাপক পুরুষত্বের কাজ। এটা শুধুমাত্র পুরুষের সাথে মানায়, যে পুরুষ সিগারেট খায় সে তো বীর, মানে এমন কিছু, মানে এমন কিছুই, ঠিক আছে? যে ওই সিগারেট, সিগারেটটারেও লিঙ্গ বানায় ফেলাইছে। মানে সিগারেট হইতেছে পুরুষ লিঙ্গের একটা দ্রব্য, একটা জিনিস যেটা শুধুমাত্র পুরুষই খাইতে পারবে, সেটা নারী খাইতে পারবে না। ব্যাপারটা এরকম। দেখুন, ইউরোপে মানে 80% মেয়েরা সিগারেট খায়। দে আর ভেরি সিভিলাইজড, হাইলি এডুকেটেড, বুঝতে পারছেন? মানে সিগারেট খাইলে মানুষ খারাপ বা ভালো হয়ে যায়, ব্যাপারটা এরকম না, ঠিক আছে? কিন্তু আমাদের সমাজ বলতেছে যে সিগারেট যদি একটা নারী পাবলিক প্লেসে খায়, সেটা নাকি সমাজ তার দ্বারা প্রভাবিত হয়, মানুষ খারাপ কিছু শিখে। আচ্ছা, ভালো কথা। তাহলে পাবলিক প্লেসে একটা পুরুষও যদি সিগারেট খায়, সেও তো সমাজকে নষ্ট বানাইতে পারে। যদি আপনার ভাষ্য মতে নারীরা যদি সমাজ নষ্ট করে ফেলাইতে পারে সিগারেট খায়, তাহলে পুরুষরাও করতেছে। কারণ শিশুদের সামনে, তারা কিশোরদের সামনে কোনো পুরুষ যদি পাবলিক প্লেসে সিগারেট খায়, তাহলে ওই শিশুরা শিখতেছে, বড় হয়ে তারা ভাববে যে আমরাও সিগারেট খাবো। ব্যাপারটা এরকম, ঠিক আছে?
তো মূল ব্যাপারটা আমি মনে করি এটা সিগারেট ইস্যু না। আমরা শুধুমাত্র সিগারেট ইস্যুর ভিতরে দেখি নাই, বাংলাদেশের মতো পুরুষতান্ত্রিক সমাজে যে কোনো ক্ষেত্রেই নারীদেরকে ডিসক্রিমিনেশনের শিকার হইতে হয়। সিগারেট একটা ইস্যু, ঠিক আছে? মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে নারীর প্রতি আমাদের যে ডিসক্রিমিনেশন মূলক যে বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি, এটা আমি বুঝাইতে চাইতেছি সিগারেটের উদাহরণ দিয়ে। যে কোনো ক্ষেত্রেই নারী বাংলাদেশে একটা প্রতিবন্ধকতার শিকার হয়। নারীর প্রতি ব্যাপক বিদ্বেষ আমাদের সমাজের, এবং যত ধরনের আইন শুধুমাত্র নারীর উপর অ্যাপ্লাই করা হয়, এবং নারীকে আমাদের সমাজ কোনোভাবেই স্বাধীন কোনো সত্তা মনে করে না। তারা মনে করে নারী হচ্ছে পুরুষের উপপত্নী, নারী হচ্ছে পুরুষের দাসী, এবং নারীর নিজস্ব কোনো মত নাই, নিজস্ব কোনো ব্যক্তি স্বাধীনতা নাই। নারী কখনো নিজে নিজে পরিচালনা হতে পারে না। আমাদের সমাজ এটাই ভাবে। আমাদের পুরুষতান্ত্রিক সমাজ, পুরুষরা ভাবে যে আমি পুরুষ, আমি শ্রেষ্ঠ, আমি বীর, আমি প্রতিনিধিত্বকারী, আমি নারীকে পরিচালনা করার মতো ক্ষমতা রাখি, আমি নারীর অভিভাবক, এবং নারীর যোগ্য অভিভাবক হিসাবে আমি সবসময় নারীকে ডমিনেটিং করার, শাসন করার, নিপীড়ন করার অধিকার রাখি। আমাদের সমাজ এটাই মনে করে। তো শুধুমাত্র একটা সিগারেটের ইস্যু দিয়েই বোঝা যায় যে আমাদের সমাজ কতটা নির্বোধ। মানে শুধুমাত্র পুরুষ হওয়ার জন্য একটা অপরাধকে লিগালাইজ করা যায়। আপনি একটা ব্যাপার নোটিস করবেন যে সিগারেট খাওয়া পাবলিক প্লেসে বাংলাদেশের আইন অনুযায়ী অপরাধ, কিন্তু এই অপরাধটাকে পুরুষরা শুধুমাত্র পুরুষতন্ত্র দিয়ে তারা লিগালাইজেশন করে ফেলেছে। এটাই হচ্ছে পার্থক্য। এবং এরকম অনেক উদাহরণ দেওয়া যেতে পারে বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী। এরকম অনেক অনিয়ম, অবিচার, আইন বহির্ভূত কাজ শুধুমাত্র পুরুষতন্ত্র, পুরুষের প্রভাবের জন্য তারা সেটাকে লিগালাইজ করছে, এবং নারীর ন্যায্য অধিকারটাকেও আমাদের সমাজে সেটাকে মানে খারাপ হিসাবে প্রতিষ্ঠিত করা হয়েছে, মানে ভুল হিসাবে, অবৈধ হিসাবে প্রতিষ্ঠিত করা হয়েছে। এই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা।